শাহাবুদ্দিন আহমেদের সময় যে নির্বাচন হয়েছিল সেটাকেই গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু মানুষ বিবেচনা করে। একজন নোবেল বিজয়ী, তার কাছে কিন্তু প্রত্যাশা অনেক বেশি মানুষের। 9 মাসে যদি একটি দেশ স্বাধীন হয় আর 1 বছরে আমরা সংস্কারের ধামাডোলার মধ্যে কিন্তু আমরা পথ চলছি, গণতন্ত্র কিভাবে আমরা উত্তরণ করতে পারি? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটা কোন পর্যায়ে আছে? আমরা যদি খুব বেশি পিছনে না গিয়ে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশের স্বাধীনতার পর 2টি অভ্যুত্থান হয়েছে, একটি 90-তে আর 2024-এ। 90-তে একটি গণঅভ্যুত্থান হয়েছিল, এখানে অনেকেই সাক্ষী রয়েছেন। সেখানে শাহাবুদ্দিন সাহেব, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছিল। বাংলাদেশের স্বাধীনতার পরে সবচাইতে যদি সুষ্ঠু নির্বাচন বলতে মানুষ বিবেচনা করে, তাহলে শাহাবুদ্দিন আহমেদের সময় যে নির্বাচন হয়েছিল সেটাকেই গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু মানুষ বিবেচনা করে। যে 3 মাসের মধ্যে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হয়, তাহলে এখন কেন আমরা পারছি না? এটা কিন্তু মানুষের কাছে প্রশ্ন, মানুষ কিন্তু এখন প্রশ্ন করছে। একজন নোবেল বিজয়ী, তার কাছে কিন্তু প্রত্যাশা অনেক বেশি মানুষের। মানুষ কিন্তু প্রত্যাশা করে তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিবে, তিনি ক্ষমতার লোভ করবে না। কিন্তু বাস্তবতা কি? 1 বছর প্রায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে 9 মাসে, এই দেশটি স্বাধীন হয়েছে। 9 মাসে যদি একটি দেশ স্বাধীন হয় আর 1 বছরে আমরা সংস্কারের ধামাডোলার মধ্যে কিন্তু আমরা পথ চলছি। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অতি সংস্কারের প্রয়োজন নাকি বাংলাদেশ। আবু আহমেদ স্যার তিনি তার অর্থনৈতিক দিক বিশ্লেষণ করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কারণে অর্থনৈতিক অস্থিতিশীল হয়ে যাচ্ছে। তাহলে এটা মেকআপ করার ক্ষেত্রে পরবর্তী সরকারের কিন্তু দুর্ভোগ পোহাতে হবে। রিয়েলিটি হচ্ছে, এই রাশেদ আজকে কিছুক্ষণ আগে বললেন, বক্তব্য রাখলেন, ডক্টর ইউনূসের কিন্তু সমালোচনা শুরু করেছে মানুষ, যে উনি যা পদক্ষেপ নিচ্ছে সঠিক পদক্ষেপ নিচ্ছে না। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে, সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না। কিছুদিন আগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনায় সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। 2 দিন পরে 2 জন উপদেষ্টা গিয়েছেন ওইখানে, যাওয়ার পরে মবের মধ্যে পড়েছে। মবটা কে তৈরি করেছে? পতিত স্বৈরাচার, সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তার মানে যারা পতিত স্বৈরাচার তারা কিন্তু সুযোগের অপেক্ষায় রয়েছে, কখন তারা আবার এই দেশকে অস্থিতিশীল করবে, তারা সুযোগ নিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার প্রায় তারা করবে। তাহলে এই যে আমরা বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন না দিয়ে বিভিন্ন কায়দায় বিভিন্ন দিকে আমরা কথাবার্তা বলছি, তাতে কাকে সুযোগ তৈরি করে দিচ্ছি? আমরা পতিত ফ্যাসিবাদকেই কিন্তু সুযোগ তৈরি করে দিচ্ছি। কাজেই দেশকে সঠিক পথে আনতে হলে, গণতন্ত্রকে উত্তরণ করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অনেকেই আমরা বলি বিএনপি ক্ষমতায় আসবে, আগামী দিনে কি হবে সেটি তো কেউই আমরা বলতে পারি না। জনগণই ভালো বিবেচনা করবে, বিচার করবে আগামী দিনে তারা কাকে ক্ষমতায় বসাবে। কাজেই কে ক্ষমতায় আসবে এইটা চিন্তা করে আমি যদি পদক্ষেপ নেই বা কথাবার্তা বলি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আগামী দিনে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করি সকলের কাছেই। বাংলাদেশের মানুষ কিন্তু তাই চায়।